আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে পরোটা বানিয়ে দেখাবো তেল ছাড়া। তেল ছাড়া কীভাবে পরোটা বানানো যায়, কিভাবে সংরক্ষণ করবেন তাও দেখাবো। গরমের দিন তেল যত কম খেতে পারে তত ভালো। তেল দিয়ে বানান, ডিম দিয়ে বানান, ইস্ট দিয়ে বানান, সেটার পদ্ধতি একটার মধ্যে সহজ এবং ইজিভাবে, যেটা আমাদের যা রুটি পরোটা এমনি সবসময় খাওয়া হয়, বিশেষ করে সকালের নাস্তা। আমি আটা দিয়ে বানাবো পরোটাটা। এখানে আমি 4 কাপ আটা দিয়ে বানাই, সংরক্ষণ করব, তাই একটু বেশি করে লইলাম। একদম তেল ছাড়া কিভাবে বানানো যায় দেখাবো। কারণ দোকানে গেলে অনেক সময় আমিও বুঝতে পারি না, যদি বলে যে আমাকে পরোটা দেন, বলে কি সেকা নিবেন নাকি তেলওয়ালা পরোটা নিবেন, তো আমি বুঝতাম না সেকা কি। আবার আসলে আমি বুঝতে পারি না সেকা মানে তেল ছাড়া। এখন আমি তেল ছাড়া পরোটা বানাচ্ছি। লবণ দিলাম সর্বপ্রথম, আমি আটা দিয়ে বানাই। লবণটা আগে ভালো করে মেখে নিচ্ছি। এখানে 4 কাপ নিচ্ছি আমি, কারণ প্রয়োজন করে কিছু দেখাবো আপনাদেরকে। কারণ আমি প্রতিদিন রুটি বানাতে হয়, পরোটা বানাতে হয়। আমি সকালবেলা মাস্ট রুটি পরোটা খাই। তো আমি স্বাদের জন্য এখানে 1 চামচ চিনি দিলাম, আর 2 চামচ দিব দুধ পাউডার। তরল দুধ না থাকলে দুধ পাউডার আরও বেশি মজা। আমি দুধ পাউডার দিয়ে বানাইতেছি, পাউডার দুধ দিয়ে। এগুলো ভালো করে মেখে নিই। শুধু ভাজার সময় যারা তেল পছন্দ করে তারা একটু তেল দিয়ে সেঁকে নিবে, আর যারা এমনি খেতে পছন্দ করে তেল ছাড়া পরোটা কিভাবে ফুলবে, ভালো করে মেখে নিলাম। শুধু এটার পদ্ধতিটা হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে গুলবো। এই গরম পানির গোলাতে রুটিটা তেল ছাড়াই ফুলবে গরম পানির কারণে। আপনি একটু গরম পানি দিয়ে গুলবেন, তাহলে আর তেল লাগে না, তেল ছাড়াই ফুলতে থাকবে। গোলাটা হয়ে গেল। 10 মিনিট রাখলেও রাখতে পারেন, না রাখলেও ফুলবে, না রাখলেও সাথে সাথে বানালেও ফুলতে থাকবে। কারণ গরম পানি দেওয়াতে অনেকে টক দই দেয়, অনেক কিছু দেয়, ইস্ট দেয়, হাবি জাবি অনেক কিছু দেয়। এত কিছু দেওয়া লাগে না। স্বাদ বাড়ানোর জন্য দুধ পাউডার দিবেন, একটু চিনি দিবেন, লবণ, বাস্তা আর কি। আমি একটু 10 মিনিট রেস্টে রাখি, ফাঁকে অন্য কাজগুলো সারি, তারপর বানাচ্ছি। তো ফিরে এলাম, 5-6 মিনিট হলো, বেশি লাগে নাই গোলাটা। এখন এখান থেকে একটা একটা করে ডো রেডি করি, আমার হাতের আন্দাজে রেডি করব। এখনো গরম, কুসুম গরম। এভাবে গুলে গুলে বানাই। এটা আপনি ঢেকে রাখবেন, আর শক্ত হবে না। এভাবে বানিয়ে ঢেকে রাখবো। তো আমার 4 কাপ আটা দিয়ে কতগুলো পরোটার ডো হলো। এগুলো এখন আস্তে আস্তে বানাবো। আর এটা হচ্ছে এভাবে বানাবেন, যেগুলো তেলের, সামান্য সামান্য তেল দিয়ে শুধু সেঁকে নেবেন। এইভাবেই পদ্ধতিতে দেখাই আর কি। মূলত আমি প্রথমে যেগুলা দেখাইছি আমি ওগুলাই বানাবো, আপনাদেরকে দেখাই। এইটা একটু তেল দিয়ে এই এক ডোতে আপনি বিভিন্ন রকম করে তৈরি করতে পারবেন। এই এটা একটু ঢেকে রাখবেন 10 মিনিট, 5 মিনিট, সুন্দরভাবে ফুলবে এইভাবে। আর বাকিটা আমি অমনি বানাই, তারপর দেখাবো। নর্মালভাবে বানাইয়ে তাওয়াই দেখাবো। প্রথমে যে 2টা তৈরি করছি ওই 2টা বানাই।
আমি আগে এগুলো রেখে আগেরগুলো যেগুলো আগে তৈরি করছে এগুলো তাওয়াবো এখন, এগুলো পরে বানিয়ে দেখাবো। আগেরগুলো আগে মেলে রাখলাম, যেগুলো আগে তৈরি করছে এগুলো এখন তাওয়াবো। আমি কয়েকটা এভাবে তাওয়াবো আর বাকিগুলো ফ্রোজনের জন্য তাওয়াবো। এমনি ফুলে উঠবে, দেখছেন? আর যারা তেল পছন্দ করেন তেল দিবেন একটু পরোটাতে। এখন আমি ফ্রোজনের জন্য তাওয়ায় দেখাই আপনাদেরকে ফ্রোজন করা রুটি। ফ্রোজন করা রুটি একটু সেঁকে নেবেন, বাস। আর একটার সাথে একটা লাগবে না, একটার উপরে একটা রাখতে পারবেন। এভাবে একটু উল্টায় পাল্টায় এইটা একটু উল্টায় পাল্টায় এভাবে একটু সেঁকে রাখবেন। ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে তারপর, তাহলে আর একটার সাথে একটা লাগবে না। একটু হালকা সেঁকে নেবেন। ঠান্ডা করে পলিথিন মোড়াই রেখে দিবেন, বাস সুন্দরভাবে থাকবে রুটি। আপনি 1 সপ্তাহ 1 মাস রাখি নামাই যখন খাবেন 1 ঘন্টা আগে নামাই রাখবেন, ঠিক পূর্বের অবস্থা ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করলে ফুলতে থাকবে। এইভাবে ফ্রোজনগুলো এইভাবে তাওয়ায় হালকা তাওয়ায় রাখবেন। কারণ আমি দেখেছি কাঁচাগুলো যখন রাখি অনেক জামিলে একটার পর একটা কাগজ দিতে হয় বা টিস্যু দিতে হয় বা পেপার দিতে হয় বা পলিথিন দিতে হয়, অনেক জামিলে। তার চেয়ে একটু কষ্ট করে একদিন তৈরি করে 1 সপ্তাহের জন্য যদি বানান, যাদের মানুষ বেশি ঘরে সকালে রুটি অনেকের অভ্যাস থাকে, রুটি পরোটার অভ্যাস, তারা এইভাবে হালকা একটু সেঁকে রাখবেন, একটু সেঁকে রাখবেন, বাস। তো আমি এইভাবে সবগুলো সেঁকে নিচ্ছি। এগুলো এখন ঠান্ডা করার পরে ফ্রোজেন করব, ঠান্ডা করতে হবে। এটা ঠান্ডা করে পলিথিন মোড়াই ফ্রিজে রেখে দিবেন। যখন তাওয়াবেন 30-40 মিনিট আগে নামাই রাখবেন, ঠান্ডা হয়ে আসলে তারপর গরম সেকে খাবেন, তো ফুলবে। কারণ ফ্রিজে রাখলে জিনিসটা শক্ত হয়ে যায়, তখন ফুলে না। একদম নরম হয়ে আসলে ঠিক এখনকার অবস্থা ফিরে আসবে, তখন এই তাওয়াই খাবেন, অটোমেটিক পরোটা ফুলতে থাকবে। সামান্য একটু তেল দিলে দিবেন, না দিলে নাই। তেল পছন্দ করলে দিবেন, না দিলে নাই। ঠান্ডার জন্য অপেক্ষা করতেছি, ফাঁকে আপনাদেরকে আমি যে তেল দিয়ে যে পরোটাগুলো বানাই এগুলো এখন বেলে এগুলো আপনাদেরকে দেখাবো না। আবার বলবেন যে আপু কাজটা অর্ধেক দেখাইছে, যেগুলো তেল দিয়ে বানাইছে এগুলো কি করছে। এই জন্য আবার এগুলো বেলে এখন আপনাদেরকে দেখাই, এগুলোর কাজটাও আপনাদেরকে দেখাই। এগুলো কিভাবে সংরক্ষণ করব দেখাবো আপনাদেরকে। আমার মনে হয় প্রত্যেকটা ঘরেই তৈরি হয় সকালবেলা রুটি পরোটা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বানানো, বেলানো, তাওয়ানো কি যে কঠিন একটা কাজ, বলার বাহিরে। আমি তো একা একজন মানুষ, তবু বিরক্ত হই। যখন যৌথ পরিবারে ছিলাম, শ্বশুর শাশুড়ি সবাই ছিল, তখন তো অনেকগুলা তৈরি করা লাগতো। আমি জানি এই কাজটা বৌদের উপরে বেশি পড়ে, মুসিবতটা। প্রতিদিন রুটি পরোটা বানাও, নাস্তা বানাও, যে নাস্তাগুলো আপনি সংরক্ষণ করতে পারবেন এগুলো অবসর সময় বানিয়ে রাখবেন, তাহলে আপনার অনেক কাজ ইজি হয়ে যাবে। কারণ রুটি পরোটা নাস্তার জন্য অনেক সময় ব্যয় করা লাগে। তা আমি এখন যেগুলো প্রয়োজন করতে পারি এগুলো আগে রেডি করে রাখি, ফ্রিজে রেখে দিই, বাস। এগুলো এখন বানাবো, কারণ এগুলো বানাতে বানাতে ওগুলো আবার লেগে যাবে, এই জন্য ওগুলো আগে তাওয়াই নিলাম। খুবই নরম হয়েছে, গরম পানি দিয়ে বানানোতে খুব নরম, আস্তে আস্তে করতে হয়। গরম পানি দিয়ে বানালে আপনার আর তো তেলের ঝামেলা লাগে না। তেল শুধু তাওয়ানোর সময় একটু তেল দিয়ে তাওয়াবেন, কারণ তেল দিয়ে খেতে একটু
ভালো লাগে খেতে। তো এগুলো এভাবে সেকে সেকে নেবেন, একটু সেকে সেকে বাস। শুধু একটা আপনাদেরকে তেল দিয়ে দেখাবো। এভাবে একটু সেকে বাস রেখে দিবেন। তো এটা একটু তেল দিয়ে সেকে নেব, আপনাদেরকে দেখাচ্ছি। যারা তেল পছন্দ করেন তাদের জন্য একটু এভাবে কিনারে একটু তেল দিয়ে দিবেন, এভাবে দিবেন। বাস আমার হয়ে গেছে। আপনাদেরকে দেখালাম কেমন সুন্দর হয়েছে কালার। এগুলো ঠান্ডা হয়ে আসছে, ঠান্ডা হয়ে গেছে। এগুলো এখন একটার উপরে একটা রেখে একসাথে পলিথিনে রেখে দেওয়া যাবে, কোনো ঝামেলা নাই। শুধু তাওয়ানো বানানো তখন একটু ঝামেলা। এই এগুলো ঠান্ডা হোক, ওগুলো এইভাবে রাখবো। এই তাহলে আপনার আর একটার উপরে একটা, কাঁচাগুলোতে একটার উপরে একটা আবার লেয়ার করতে, তো লেয়ারের প্রয়োজন নাই। এইভাবে তাওয়ায় ভিতরে রাখবেন, কারণ আমাদের হচ্ছে গ্রাম অঞ্চল, আগে কোরবানির রুটিগুলো এইভাবে রাখা হতো, ওরা এইভাবে সংরক্ষণ করতো। এইভাবে বাস ফ্রিজে রেখে দিবেন। নামানো তাওয়ানোর আগে 1 ঘন্টা আগে নামাবেন, বা 30 ঠান্ডা আগের মতো নরম হয়ে আসলে তখন তাওয়াবেন, তো ফুলবে। কারণ ফ্রিজে রাখলে তো শক্ত হয়ে যায়। এই একদম সহজ পদ্ধতিতে সংরক্ষণ। আর এটা ঠান্ডা হোক, এটাও এভাবে রাখবো পলিথিন মোড়ায়। তো এভাবে ঠান্ডা করে পলিথিন মোড়ায়। তো এগুলো হচ্ছে তেলের পরোটা, এগুলো হচ্ছে শুকনো পরোটা। এখন ফ্রিজে রেখে দেব। এইভাবে সংরক্ষণ করে আপনি 1 মাসও রাখতে পারবেন, 1 সপ্তাহ রাখতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী বানায় রাখবেন। বাস কাজটা সহজ হলো। প্রতিদিনের যে কষ্টটা একটু কম হলো। যেদিন ঝামেলা থাকে এদিন তো পরোটা বানানো এমনি কষ্ট।